ধরুন আপনার কাছে কোনো একটা জিনিস আছে কিন্তু আপনি জানেন না আসলে ওই জিনিসটা কি বা ওটার নাম কি, সেটা আপনার জানা নেই। আপনি খুব সহজে আপনার হাতের স্মার্টফোন ব্যবহার করে কিন্তু ওই জিনিসটার নাম জেনে নিতে পারবেন, অথবা জিনিসটা আসলে কি সেটাও দেখে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে একটি অ্যাপস লাগবে। এটা আপনার ফোনে যদি ইনস্টল থেকে থাকে তাহলে আপনাকে আর ইনস্টল করতে হবে না, আর যদি ইনস্টল না থেকে থাকে তাহলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। ফার্স্টে গুগলের প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে জাস্ট লিখে দিবেন গুগল লেন্স। গুগল লেন্স লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে এটা চলে আসবে। এই যে গুগল লেন্স লিখে সার্চ করলে এটা আপনার সামনে চলে আসবে, এবং এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। যদি অলরেডি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনাকে আর এটা ইনস্টল করতে হবে না। তো অ্যাপসটা আপনি জাস্ট আপনার ফোন থেকে ওপেন করতে পারেন, অথবা আপনার যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে ফোনে, এই গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি হেই গুগল বলে কল করে এটাকে নিয়ে আসতে পারেন। অথবা এই যে হোম বাটন আছে, এই হোম বাটন প্রেস করে ধরে রাখলেও কিন্তু এই গুগল অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তো এটা আসার পরে আপনি জাস্ট এই যে লেন্স আইকন আছে বাম দিকে, এই লেন্স আইকনের উপর আপনি ক্লিক করবেন, এবং এটা করার পরে যে সার্চ অপশন আছে এখানে, এই সার্চ অপশনের উপর আপনি রাখবেন এটাকে। এরপর আপনি যে জিনিসটা সার্চ করতে চাচ্ছেন আসলে কি জিনিস, সেটাই ক্যামেরার সামনে নিয়ে আসবেন। এবং ক্যামেরার সামনে নিয়ে আসার পর এই যে সার্চ বাটন বা শুটার বাটন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু অটোমেটিক এটা ডিটেক্ট করে ফেলবে যে আপনার হাতে জিনিসটা আসলে কি। এখানে দেখেন এই একই রকম জিনিস প্রচুর দেখাচ্ছে, এখানে আরও অনেকগুলো দেখাচ্ছে। তো এইটা জাস্ট কার্ড রিডার, কিন্তু এই প্রোডাক্টের নিচে কিন্তু লেখা থাকে, যেমন এই প্রোডাক্টের নিচে আমি যদি এটাকে ওপেন করি খেয়াল করলে দেখতে পাবেন এটাকে, এটা কিন্তু নাম যে কার্ড রিডার সেটা কিন্তু এখানে লেখা আছে। সো আপনি কোনো জিনিসের যদি নাম না জানেন অথবা অপরিচিত কোনো জিনিস থাকে আপনার কাছে যেটাকে আপনি চেনেন না, সেটাকে খুব সহজে এভাবে আপনি দেখে নিতে পারেন। ধরুন ধরুন আমি আরেকটা জিনিস টেস্ট করব যে এই জিনিসটা আসলে কি। তার জন্য আমি জাস্ট ব্যাকে আসলাম, এবং আবারও ব্যাকে এসে ওই গুগল লেন্স যেটা আছে ওইটাকে আমি ওপেন করব। এবং ওপেন করার পর ধরুন এই জিনিসটা আমি এটার সামনে রাখলাম, এবং এটা ফোকাস করে জাস্ট এই সার্চ আইকন যেটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। এবং সাথে সাথে কিন্তু এটা আমার সামনে শো করে দিচ্ছে যে, একটু স্ক্রল করে উপরে উঠালে এটা আসলে কি জিনিস, এটা যে মাউস, এটা কিন্তু শো করছে এখান থেকে। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো জিনিস, একেবারে যে কোনো জিনিস আপনি যদি এটা সামনে রেখে এভাবে সার্চ করেন তাহলে সেম জিনিস কিন্তু আপনাকে দেখাবে। যেমন ধরুন আমি যদি হাত রেখে সার্চ করি এখানে, তাহলে এই যে আমার হাতের আঙুলটা এটা সিলেক্ট করেছে, আপনি এটা দিয়ে পুরাটাই সিলেক্ট করে নিতে পারেন। এবং পুরাটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা যে একটা মানুষের হাত সেটাও কিন্তু শো করছে এখানে। জাস্ট আপনি এই আইকনের মধ্যে যতটুকু এরিয়া রাখবেন ততটুকু এরিয়াতে আসলে কি আছে সেটা আপনাকে দেখাবে। যে দেখেন এটা কি মানুষের হাত, সেটা কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আপনি জাস্ট যে কোনো জিনিস এটার মধ্যে রাখলেই সেটা কিন্তু আপনাকে দেখাবে। যেমন ধরুন আমি যদি একটা ইউএসবি কেবল, এখানে আমি ইউএসবি পোর্ট যদি এখানে দেখাই তাহলে কিন্তু এটা যে ইউএসবি পোর্ট সেটাও কিন্তু বলে দিবে। এই যেমন দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা কিন্তু একটা ইউএসবি পোর্ট। তো এইভাবে আপনি যে কোনো জিনিস এই গুগল লেন্সের মাধ্যমে দেখে নিতে পারবেন খুব সহজে যে আসলে এটা কি জিনিস, সেটা খুব সহজেই যাচাই করতে পারবেন। তো আপনি গুগল লেন্স এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নিতে পারেন। এইভাবে জাস্ট আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে প্লে স্টোর থেকে গুগল লেন্সটা ওপেন করে নিতে পারেন এবং সার্চ করতে পারেন। এইভাবে খুব সহজে যে কোনো জিনিস আপনি এভাবে সার্চ করে নিতে পারবেন কোনো অসুবিধা ছাড়া। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।